যেতে হবে না ভারতে, এবার বাংলাদেশি রোগীদের জন্য হাসপাতাল তৈরি করবে চীন ও তুরস্ক। এমন তথ্য জানার পর বড় চিন্তায় পড়েছে মোদী সরকার। বাংলাদেশিদের বিপাকে ফেলতে গিয়ে নিজেরাই পড়েছে বড় বিপদে। শেখ হাসিনার পতনের পর বাংলাদেশি রোগীদের আনাগোনা উল্লেখযোগ্য হারে কমেছে প্রতিবেশী দেশ ভারতে। গেল বছর চিন্ময় ইস্যুকে কেন্দ্র করে ভারতের পশ্চিমবঙ্গ ও ত্রিপুরা কয়েকটি হাসপাতাল এবং কয়েকজন চিকিৎসক বাংলাদেশি রোগী দেখবেন না বলে ঘোষণা দিয়েছিলেন। এরপর বাংলাদেশ থেকে রোগী আসা প্রায় 70% কমে যায়। এবার বোধহয় বাংলাদেশিদের চাপে ফেলতে পারবে, এমনটাই প্রত্যাশা ছিল ভারতীয়দের। কিন্তু বিধিবাম উল্টো, যেসব হাসপাতাল বাংলাদেশি রোগীদের উপর অনেকটাই নির্ভরশীল ছিল তারাই খেল সবচেয়ে বড় ধাক্কা। কলকাতা সহ ভারতের অন্যান্য শহরে হাসপাতাল ব্যবসায় ব্যাপক ধস নেমেছে। ভারতীয়রা বাংলাদেশিদের বিপাকে ফেলা ছক কষতে গিয়ে নিজেরাই যে বিপাকে পড়বেন এমনটা হয়তো তারা বুঝতে পারেননি। বাংলাদেশি রোগী এবং পর্যটক প্রায় শূন্যের কোঠায় নেমে আসায় আরও বিপাকে পড়ছে পশ্চিমবঙ্গের হোটেল রেস্তোরাঁগুলো। এদিকে রোগীর অভাবে প্রায় বন্ধ হয়ে যাচ্ছে ভারতে একের পর এক হাসপাতাল। অথচ প্রতি বছর বাংলাদেশ থেকে প্রায় 25 লাখ রোগী চিকিৎসার জন্য ভারতে যায়। এতে ভারতের স্বাস্থ্যসেবা নিতে তাদের বছরে প্রায় $50 মিলিয়ন ব্যয় করতে হয়। এছাড়াও ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে এসেছে ভারতীয় রুপির দাম। ভারতের এমন আগ্রাসী মনোভাবে বাংলাদেশের স্বাস্থ্য খাতে বড় ধরনের বিনিয়োগ করতে চায় চীন। চীনের রাষ্ট্রদূত ইয়াওয়েন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সঙ্গে সাক্ষাতে ঢাকা বিশেষায়িত হাসপাতাল নির্মাণের সহায়তা এবং চীনের রোগী পাঠানো নিয়ে আলোচনা হয়েছে। তাছাড়া চীনের সহযোগিতায় ঢাকার পূর্বাঞ্চলে একটি বিশেষায়িত হাসপাতাল নির্মাণের প্রস্তাবনা রয়েছে, সেখানেও সম্মতি দিয়েছে বাংলাদেশ। সিঙ্গাপুরে মাউন্ট এলিজাবেথ ও থাইল্যান্ডের বামরুথ-গ্রাথ হাসপাতালের আদলে বাংলাদেশে আন্তর্জাতিক মানের হাসপাতাল তৈরি করতে চেয়েছিল চীন, তুরস্ক ও সৌদি আরব। কিন্তু শেখ হাসিনা সরকার এই প্রস্তাবে রাজি হয়নি। এর কারণ শেখ হাসিনার বন্ধু মোদির দেশ ভারতের রোগী যাতায়াত কমে যাবে। বাংলাদেশি রোগীদের ভারত নির্ভরশীলতা কমে যাওয়ার ভয়ে পলাতক হাসিনা সরকার তখন রাজি হয়নি। এদিকে প্রতি বছর প্রায় 25 লাখ বাংলাদেশি ভারতের চিকিৎসার জন্য যায় আর প্রায় $50 মিলিয়ন ব্যয় হয়। এতে সেখান থেকে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা আয় করে ভারত।